नमस्कार बंधुरा आमी काकली और काकली फूड स्टाइले तुम्हादेरके अनेक अनेक स्वागत। आज के तुम्हादेर साथे खूबी एकटा सिम्पल रेसिपि शेयर करते जाচ্ছি जेटा आमी प्राय घरे बानिये थाकी। आज के जखन बानाচ্ছি तखन भाबलाम चलो बंधुदेर साथे एकटु शेयर करे निই। तो देखो एखाने आमी निये निয়েছি झिंगे आलू और पेঁয়াজ जेगुलो आमी एकटु लम्बा लम्बा करे केटे निয়েছি। तो बंधुरा भिडियोटा कोनो रकम स्किप ना करे पुरो भिडियोटा देखबार जन्य तोमादेरके अनुरोध करछि और रेसिपिटा भालो लेगे थाकले लाइक कमेंट शेयर करे दिओ। तो चलो रान्नाटा शुरू करी। तो एखाने ओभेने कड़ाई चापिয়ে दिয়েছি, कड़ाईटा गरम হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব 3 টিস্পুন তেল। আজকে এই রান্নাটা আমি সরষের তেলেই করব। তো তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর শুকনো লঙ্কাটা তেলের সাথে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে দিয়ে পরে এখন সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, শুধু একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা খুবই একটা সিম্পল রেসিপি অথচ দামি। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, আর আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো যখন ভাজবো তখন তার সাথে সাথে পেঁয়াজগুলো আর একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো আলু আর পেঁয়াজ দুটোকে একসঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ যখন ভালো ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে যেহেতু খুব নরম সবজি, ঝিঙেকে ভাজতে বেশি টাইম লাগবে না। আর আমার বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আলু পেঁয়াজ ঝিঙে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চিনিকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু হলুদের ব্যবহার করব না। নুন আর চিনিটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পর এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু আর ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ ওইদিকে সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলা মানে সেই দামি জিনিস পোস্ত। নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, আর তার সাথে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু কাঁচা পেকে গেছে। এই পোস্ত আমি শিলনোড়াতে বেটে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো এখানে আমার সবজিটা হয়ে গেছে। 2-1টা আলু আমি কেটে কেটে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পোস্তটা দিয়ে দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম, কেননা পোস্ত দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি পোস্তটা কখনোই ফুটাই না। পোস্ত যদি ফুটিয়ে দেবো তাহলে পোস্তর যে স্বাদটা সেটা কিন্তু আর পাবো না। তো দেখো পোস্তটা আমার হয়ে গেছে। এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর পোস্তটা হয়েছে। গরম গরম ডাল ভাতের সাথে এই পোস্ত হলে পরে আর কিছুই চাই না। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে। আর পারোতে একবার এই রকম ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত বানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, ধন্যবাদ।